ওয়েলকাম টু বিডি স্টাডি অ্যাপস। হ্যালো প্রিয় শিক্ষার্থী, তো তোমরা যারা ডিগ্রি দ্বিতীয় বর্ষে রয়েছ, আজকের এই অঙ্কটি তোমাদের জন্য। তো আজকে আমরা করবো দ্বিতীয় অধ্যায়ের 2 নম্বর অঙ্কটি। তো চলো বেশি কথা না বাড়িয়ে শুরু করি আমাদের আজকের অঙ্কটি। মিল্টন কনস্ট্রাকশন কোম্পানি পারচেস এ মিক্সার মেশিন অন জানুয়ারি 1, 2010 ফর টাকা 2,90,000। অর্থাৎ মিল্টন কনস্ট্রাকশন নামের কোম্পানি কী করছে, একটা মিক্সার মেশিন ক্রয় করেছে যেটার মূল্য ছিল 2,90,000 টাকা। দ্য মেশিন ইজ এক্সপেক্টেড টু হ্যাভ এ ইউজফুল লাইফ অফ 5 years। তো এই মেশিনটার আয়ুষ্কাল ধরা হয়েছে 5 বছর। অ্যান্ড রেসিডিয়াল ভ্যালু অফ টাকা 30,000। মনে রাখবা, রেসিডিয়াল ভ্যালু বা সেলভেজ ভ্যালু এগুলো সবগুলো হচ্ছে ভগ্নাংশেষ মূল্য, অর্থাৎ 5 বছর পরে এই মেশিনটার মূল্য হবে 30,000 টাকা। দ্য কোম্পানি ইঞ্জিনিয়ার এস্টিমেটেড দ্যাট দ্য মিক্সার মেশিন উইল হ্যাভ এ ইউজফুল লাইফ অফ তোমার হচ্ছে 5,500 আওয়ার্স। তো এখানে দেখছে যে মূলত ইঞ্জিনিয়াররা বলছে যে এই কোম্পানি মূলত এই মেশিনটা 5,500 আওয়ার্স কাজ করতে পারবে। আচ্ছা, ইট ইউজ 1200 আওয়ার, 2010-এ 1200 আওয়ার চলছে, পরে 2300 আওয়ার চলছে হচ্ছে তোমার 2011-তে, এবং 1875 আওয়ার ঘন্টা চলছে 2012-তে, এবং 750 আওয়ার চলছে 2013-তে, এবং তোমার 375 আওয়ার চলছে 2014-তে। তো এরকম একটা কথা হইতে পারে যে তোমাকে অনেক সময় যে এরকম দিবে না যে কত আওয়ার চলছে, শুধু বলবে 5 বছরের কথা। তো এরকম অঙ্ক সামনে আসবে, তো আমি তোমাদেরকে সেখানে সেটা দেখিয়ে দেব। দ্য কোম্পানি ইয়ার্স ইন্ডেড ডিসেম্বর 31। ওকে, রিকোয়ার্ড বলছে যে কম্পিউট দ্য ডেপ্রিসিয়েশন এক্সপেন্স দ্য কেরিং অফ ভ্যালু ফ্রম 2010 থেকে 14 সাল পর্যন্ত ফলোয়িং মেথডস। অর্থাৎ আমাকে এটার অবচয়গুলো দেখাতে হবে 2010 থেকে 14 সাল পর্যন্ত। একটা হচ্ছে আওয়ারলি মেথড, মানে ঘন্টা হারে দেখাতে হবে, আর একটা হচ্ছে এটা হবে সাম, দাম না, এটা হবে সাম, SUM, সাম অফ ইয়ার ডিজিট মেথড। একটা হচ্ছে আমাকে মানে আওয়ারলি মেথডটা দেখাতে হবে, আর একটা হচ্ছে আমাকে সাম অফ ইয়ার ডিজিট মেথড দেখাতে হবে। তো আমরা 1 নম্বরে যেটা করবো সেটা হচ্ছে ক্যালকুলেশন অফ ডিপ্রিসিয়েশন আন্ডার আওয়ারলি মেথড। তো এটার একটা সূত্র রয়েছে, যেমন ডিপ্রিসিয়েশন পার আওয়ার, এটা হবে কস্ট মাইনাস সেলভেজ ভ্যালু এস্টিমেটেড ওয়ার্কিং আওয়ার্স। তো কস্ট, মেশিনের কস্টটা ছিল মূলত তোমার 2,90,000 টাকা, এবং এটা সেলভেজ ভ্যালু ছিল 30,000 টাকা। তো এটা আমরা বাদ দিয়ে দেবো, এবং টোটাল এটা যে টোটাল আওয়ারটা আছে, টোটাল আওয়ারটা আমাদেরকে যোগ করে নিতে হবে, এই সবগুলোর যোগ করতে হবে, যে এটা 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 সবগুলোর যোগ করতে হবে। যোগ করার পর আমরা পাবো হচ্ছে 6,500 আওয়ার্স। ঠিক আছে, এখন আমাকে যেটা করতে হবে, এটা থেকে এটা বাদ দিব, বাদ দেওয়ার পরে আমি এই টাকাটা পাবো। টাকাটা থেকে এই টাকাটা যেটা পাবো, এটার আমরা কী করবো, এই টোটাল যে আওয়ারটা রয়েছে এই টোটাল আওয়ার দিয়ে আমরা ভাগ করবো, তাহলে আমরা প্রতি আওয়ারের জন্য 40 টাকা করে পাবো। ঠিক আছে, এখন দেখো কীভাবে হয়। আমরা এরকম একটা বক্স করবো, লিখব টেবল ফর ক্যালকুলেশন। আর তোমার যদি মনে হয় যে স্যার আমি এটা করতে পারবো না, আমি এই লাইনটা লিখতে পারবো না, লেখার কোনো দরকার নাই, শুধু এটা লিখবা আন্ডার আওয়ারলি মেথড। 1 নম্বর লিখবা ইয়ার, 2 নম্বর লিখবা প্রোডাকশন আওয়ার, 3 নম্বর লিখবা ডিপ্রিসিয়েশন পার আওয়ার, তৃতীয়ত থাকবে ডিপ্রিসিয়েশন, 4 নম্বর থাকবে অ্যাকুমুলেটেড ডিপ্রিসিয়েশন, 5 নম্বর থাকবে ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু, তোমার ইচ্ছা। তো খেয়াল করো, আমরা লিখবো হইতেছে 1, 2, 3, 4, 5, যেহেতু 5 বছরের কথা বলা হয়েছে আমরা 5 পর্যন্ত লিখবো, আর এখানে 6 নম্বর রেখে দেবো হইতেছে ক্যারিং ভ্যালু, অর্থাৎ সর্বশেষ ভগ্নাংশের মূল্য যেটা থাকবে সেটার জন্য আমরা এটা রেখে দেবো। দেখো 2010 সালে আমাদের মূলত 1200 আওয়ার ঘন্টা কাজ করছে আর কি মেশিনটা। তো আমরা এখানে লিখবো 1200 আওয়ার। তো প্রতি ঘন্টা দেখো 40 টাকা করে, তো আমরা এখানে 40 টাকা বসায় দেবো। তো 1240 দ্বারা আমরা গুণ করবো। ঠিক আছে, 1240 দ্বারা গুণ করে আমরা পাবো কত, 4800 টাকা। ঠিক আছে, তো 5 নম্বর করে আমরা 4800 লিখবো। এরপর আমরা যেটা করবো সেটা হইতেছে মেশিনটার মূল্য ছিল কত, তোমার 2 লক্ষ। এই মেশিনটার মূল্য ছিল দেখো 2,90,000 টাকা। মেশিনটার মূল্য ছিল কত বলো, 2,90,000 টাকা। তো আমরা এই 2,90,000 টাকা থেকে এই যে 48,000 টাকাটা যে আমরা মানে তোমার হইতেছে পাইলাম, এই যে এই 48,000 টাকা। ঠিক আছে, তুমি চাইলে এটাও নিতে পারো, কোনো সমস্যা নেই। এই যে এই 48,000 টাকা যে আমরা পাইলাম, এটা হইতেছে 2010 সালের অবচয় ছিল। তো আমরা মেশিনটা ছিল হইতেছে 2,90,000 টাকার। তো এখান থেকে 48,000 টাকা আমরা বাদ দিয়ে দিব, তাহলে হইতেছে এই 2,42,000 টাকা তোমার আয় যুক্ত হবে পরবর্তী বছরে। ওকে, তো তুমি চাইলে এই দেখো 2010 সালেরটা আমরা বের করলাম, মানে 11 সালে কত আওয়ার ছিল দেখো, আমরা নিয়ে নিচ্ছি এই দেখো 2300 আওয়ার্স। তো আমরা এখানে 2300 আওয়ার্স বসাই দিলাম, কত টাকা করে বলো, 40 টাকা করে, তাই না? তো 2300 × 40 আমরা পাইছি এই টাকাটা। এখন এই যে 92,000 টাকা আছে না, 92,000 টাকার সাথে এই যে 48,000 টাকা যোগ করবা, যোগ করার ফলে তোমার হয়ে যাবে 1,40,000 টাকা। এখন এই যে এই পাশে যে 2,42,000 টাকা পাইছিলাম, এই 2,42,000 টাকা এই করে নিয়ে আসবা। আবার এখান থেকে এই 92,000 টাকা পাইছি না, এটা বাদ দিয়ে দিবা, বাদ দিয়ে দিলে হয়ে যাবে তোমার 1,50,000 টাকা। এখন আমরা 2013 সালে 12 সালে চলে আসবো।
2012 সালে তোমার এখানের ভিতরে ছিল 1875 আওয়ার। তো আমরা এখানে 2012 সালে 1875 আওয়ার লিখবো, এই 40 টাকা করে। ফেসবুক গ্রুপ কোনটা, তোমরা ফেসবুকে যে লিখবে হচ্ছে সেই দেখো বিডি স্টাডি অ্যাপস বাই আব্দুল্লাহ। তো এটা লাগার সাথে সাথে কিন্তু তোমাদের সামনে এই গ্রুপটা চলে আসবে। মনে রাখবে আমাদের শুধু একটাই অফিসিয়াল গ্রুপ, আর এটা হচ্ছে সেটা, এছাড়া কিন্তু আমাদের বাইরে আর কোনো গ্রুপ নাই। 70,000 টাকা, তো এই 75,000 টাকার সাথে আমরা এই যে 1,40,000 টাকা যোগ করবো, যোগ করলে হয়ে যাবে তোমার 2,15,000 টাকা। তো এখানে 2,15,000 টাকা হলে কোনো সমস্যা নাই। তো দেখো এখানে আমার কিন্তু রয়েছে 1,50,000 টাকা, আমি 1,50,000 টাকা নিচের ঘরে নিয়ে আসবো। আবার এখানে তোমার খরচ পাইছি আমি কত, মানে অবশ্যই পাইছি 75,000 টাকা। তো আমি 1,75,000 টাকা থেকে 50,000 থেকে 75,000 টাকা বাদ দিব, থাকবো আমার 75,000 টাকা। এখন 2013 সালে চলে আসবো আমরা। তো দেখো 2013 সালে তাদের কাজ করছিল 750 আওয়ার। তো আমরা এখানে লিখবো 750 আওয়ার 40 টাকা করে 30,000 টাকা। 30,000 লগে আমরা 2,15,000 টাকা যোগ করাম, হয়ে যাবো 2,45,000 টাকা। তো এই যে এখানে যে 75,000 টাকা ছিল, এখান থেকে আমরা এই 30,000 টাকা যে পাইছি 30,000 টাকা বাদ দিয়ে দিব, পাইবো আমরা 45,000 টাকা। এখন 2014 সালে যে কথাটা হয়েছে, এখানে তখন তারা 375 আওয়ার ব্যবহার করছিল। তো আমরা এই লেবু 375 আওয়ার 40 টাকা করে 15,000 টাকা। এই 15,000 লগে এই 2,45,000 আমরা যোগ করবো, হয়ে যাবে 2,60,000। এখন তখন আমার 45,000 টাকা ছিল না, 45,000 টাকা থেকে আমি এই যে 15,000 টাকা যে পাইলাম এটা বাদ দিয়ে দেবো। তাহলে রইল কত আমার, বলো 30,000 টাকা সার্ভিস বলো রইল। কিন্তু তারা আমাদেরকে বলে দিয়েছিল যে এটার বছর মানে তোমার এস্টিমেটেড মানে বছরগুলো যে বলছে, ওই বছরগুলো যাওয়ার পরে যে রেসিডিয়াল ভ্যালু বা তোমার হচ্ছে সেল বেস ভ্যালু 30,000 টাকা থাকবে। তো এই 30,000 টাকা কিন্তু এখানে রয়ে গেল। তো আশা করি অঙ্কটা তোমরা বুঝতে পেরেছ। তো এরপর যেটা করবো সেটা হচ্ছে আমরা সাম অফ ইয়ার ডিজিট মেথডে এটা করে নেব। তো এখানে আমাদেরকে যেটা করতে হবে, সবগুলো ইয়ার আমরা যোগ করব। যেমন ধরো এরকম করতে পারে স্যার এটা কীভাবে, দেখো প্রথমে 5 বছর, মানে 5 বছরের জন্য কিন্তু আমরা মেশিনটা কিনছিলাম। তো 5 বছর, 4 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর, এটা নিয়মই এটা তোমাকে কীভাবেই করতে হবে। তো আমরা পাইলাম 15 বছর। তে তোমার হইতেছে দেখো ডিপ্রিসিয়েবল কস্ট অর্থাৎ ভগ্নাবশেষ মূল্যটা বাদ দেওয়ার পরে যেটা থাকে 2,90,000 টাকা থেকে তোমাকে 30,000 টাকা বাদ দিতে হবে, অর্থাৎ বছর মানে সব শেষে যাহারে এত টাকা থাকবে। পাইলাম হচ্ছে আমরা 2,60,000 টাকা। তুমি যে কো যে স্যার আমি এটা লিখবো না, আমি এটা লিখতে পারবো না, তো লেখার কোনো দরকার নাই। তুমি লিখবো হচ্ছে আন্ডার সাম অফ ইয়ার্স ডিজিট মেথড। তোমরা আগেরটার মতো লিখবো ইয়ার ডিপ্রিসিয়েবল কস্ট, ডিপ্রিসিয়েশন, অ্যাকুমুলেটিভ ডিপ্রিসিয়েশন, ক্যারিং ভ্যালু বা বুক ভ্যালু, এভাবে একটা গড় করবো। 2010 সাল 2,60,000 টাকা আমরা পাইছি না, এরকম 2010, 11, 12, 13, 14 সবগুলোর ভিতরে 2,60,000 টাকা আমরা লিখে ফেলবো। এটা হচ্ছে সাম অফ তোমার ডিজিট মেথড যেটা রয়েছে এই মূলত এই পদ্ধতিতে 2,60,000। ঠিক আছে, অনুপাত এই শূন্যপাতের যোগফল পাইছি কত আমরা 15, আমরা লিখবো হচ্ছে 15, নিচে লিখবো 15, প্রথম অনুপাত কত ছিল 5, উপরে লিখবো 5, 15 দিয়ে 2,60,000 ভাগ করা, মানে ভাগ করবো, ভাগ করে 5 দ্বারা গুণ করবো, তাহলে আমরা এই টাকাটা পাই যাবো 86,667 টাকা। তো এই টাকাটা আমরা এই ঘরে লিখে দেবো। ঠিক আছে, পরে আমরা যেটা করবো, এই দেখো এন রয়েছে কিন্তু 2,03,033। স্যার এই টাকাটা কীভাবে হইলো, মনে রাখতে হবে আমার মেশিনের মূল্য ছিল কত 2,90,000 টাকা না, আমি এই যে 86,667 টাকা যে পাইলাম এই টাকাটা আমি এই 2,90,000 টাকা থেকে এখানে বাদ দিলেও, স্যার এটা তো বাদ দিয়ে দিচ্ছেন, বাদ দিলেও এই 2,90,000 টাকা থেকে আমার 86,667 টাকা বাদ দিতে হবে। বাদ দিলে আমার এই যে এই টাকাটা থাকবে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছ। পরে আবার 2011 সালে এখানে বছর ছিল কত 4 না, উপরে লিখবো 4, নিচে লিখবো 15, ভাগ দিব 2,60,000 15 দিয়ে 4,000 গুণ করবো, আমরা এই টাকাটা পাই যাবো। ঠিক আছে, কারণ এই টাকাটার সাথে আমরা এই টাকাটা যোগ করবো, অর্থাৎ এই টাকাটার সাথে এই টাকাটা যোগ করে আমরা এই ঘরে বসাই দেবো। ঠিক আছে, এখন দেখো এই যে টাকাটা আছে না 69,333, আমরা এই যে 2,03,033 টাকা থেকে আমরা এই টাকাটা বাদ দিব, বাদ দেওয়ার পর আমার এই টাকাটা থাকবে। ঠিক আছে, তারপর দেখো 2,60,000 ঠিক আবার পরের অনুপাতে চলে আসবো 3, তো উপরে লিখবো 3, 15 দ্বারা ভাগ করবো, 3 দ্বারা গুণ করবো, এই টাকাটা পাবো। তো এই 52,000 টাকার সাথে এই টাকাটা আমরা যোগ করবো, এই টাকাটা পাওয়া যাবো। পরে এনে যদি 1,34,000 টাকা ছিল, এই টাকাটা থেকে আমরা 52,000 টাকা বাদ দিয়ে দিব, আমরা 82,000 টাকা পাওয়া যাবো। পরে আমরা আবার সেম আগের মতোই উপরে লিখবো হইতেছে 2। ঠিক আছে, 2, 15 দ্বারা ভাগ করবো, 2 দ্বারা গুণ করবো, এই টাকাটা পাবো। পরে এটা লগে এই টাকাটা যোগ করবো, এই টাকাটা আমরা পাওয়া যাবো। পরে এই যে এই টাকাটা যা আছে এই টাকাটা আমরা 82,000 টাকা থেকে বাদ দিয়ে দিব, তাহলে আমরা এই টাকাটা পাওয়া যাবো। ঠিক আছে, এবং 14 সালে যেটা করবো আমরা এটা 12, দেখো আমরা কিন্তু আছি যে 5, 4, 3, 2, এখন কত হবে 1 হবে না, যে প্রথম বর্ষটা এখানে চলে আসবে। তো ভাগ করে আমরা এই টাকাটা পাইছি, এখন এই টাকাটার সাথে আমরা এই টাকাটা যোগ করবো, যোগ করলে আমরা এই টাকাটা হয়ে যাবে। তারপর আমরা যেটা করবো, এই যে আমরা 47,000 টাকা যা পাইছিলাম এন থেকে আমরা যেটা করবো এই টাকাটা বাদ দিয়ে দিব। ঠিক আছে, বাদ দেওয়ার পরে আমার যে টাকাটা থাকবে এটাই হবে এই টাকাটা।
তো এটার আরও একটা পদ্ধতি আছে স্যার, আরেকটা পদ্ধতি কি, ওটা আরেকটু সহজভাবে বুঝতে চাই। এই যে এখানে যে টাকাটা আছে, এই টাকাটা কিন্তু আমরা 2,90,000 টাকা থেকে বাদ দিয়ে আমরা এই টাকাটা পাইছি। পরে এটার লগে যোগ করে এই টাকাটা পাইছি। এই যে তুমি যে 2,90,000 টাকা আছেন, ওই টাকা থেকে এটা বাদ দিবা, তুমি এই টাকাটা পাই যাবা। পরে আবার কিন্তু আমরা এই যে এই টাকাটা পাইছি, ঠিক আছে, এটার লগে এই টাকার লগে যোগ করছিলাম, এটা পাইছিলাম আমরা এই টাকাটা। কী করবো, 2,90,000 টাকা থেকে এই টাকাটা বাদ দিবা, পাইবা তুমি এই টাকাটা। এরপরে তুমি যেটা করবে, এটার লগে এই টাকাটা যোগ করে এই টাকাটা পাই যাবা। পরে 2,90,000 টাকা থেকে এটা বাদ দিবা, তুমি পাই যাবে। তো এরপর যেটা করতে হবে, তুমি এই টাকার লগে এই টাকা যোগ করে পাইবা এই টাকাটা। পরে 2,90,000 টাকা থেকে এই টাকাটা তুমি বাদ দিয়ে দিবা, তো তুমি 30,000 টাকাটা পাই যাবে। এটা হইতেছে একদম একটা সহজ পদ্ধতি, ঠিক আছে। তো আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। তো আজ এখান থেকে বিদায় নিচ্ছি, গত হচ্ছে আবার একটি নতুন ভিডিওতে। সে বন্ধু সকলে ভালো থাকো, সুস্থ থাকো এবং সাথেই থাকো ভিডিও স্টাডি অফিসার।